৪৪ বছরের মহেন্দ্র সিং ধোনি কবে ব্যাট গ্লাভস তুলে রাখবেন কেউ জানে না। চুলে পাক ধরা অ্যান্ডারসনের বয়স ৪৩ বছর। তিনিও ইংল্যান্ডের স্থানীয় লিগে খেলে বেড়ান। তাদের এই বয়সে খেলতে দেখলে বলা হয় এইস জাস্ট আ নাম্বার। কিন্তু মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদরা এনসিএল খেলবেন এই খবর শুনে নিন্দুকদের মুখ কালো। স্পষ্ট করেই বলে এরা আর কত বছর খেলবে। এনসিএল আয়োজনের মূল কারণ ক্রিকেটার তুলে আনা, যারা বিপিএল এ পারফর্ম করে জাতীয় দলের হয়ে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। তাদের প্রস্তুতি নিশ্চিত করতে বিসিবির এই আয়োজন। আর এখানেই নাকি সিনিয়রদের খেলা বারণ। জুনিয়রদের নিজেদের মতো করে তৈরি করার জন্য বিশেষ এই লিগের আয়োজন করা হয়েছে। কিন্তু সহজ প্রশ্ন হলো, ১৭ বছর ক্রিকেট খেলা তামিম ইকবালের সামনে একজন তরুণ বোলার যে চ্যালেঞ্জ ফেস করবে, সেই একই চ্যালেঞ্জ কি ৫ বছর ক্রিকেট খেলা কোনো ব্যাটার তৈরি করতে পারবেন? নিশ্চয়ই না। অভিজ্ঞতার হিসাব করলে তামিম তো বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারদের একজন। তাকে ফেস করে কোনো বোলার ভালো পারফর্ম করলে সেটা তো ওই বোলারের জন্য আগুনে পরীক্ষাই বলা যায়। কিন্তু না, নিন্দুকদের মতামত তামিম, রিয়াদ, মুশফিকরা যদি এনসিএল টি20 লিগ না খেলেন তাহলে তার জায়গায় তরুণ একজন ব্যাটার খেলতে পারবেন। ইনিশিয়ালি এই কথা সত্য হলেও একটা ব্যাপার এড়িয়ে যাওয়া যায় না মোটেও। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের ফেস করে একজন বোলার ৩ উইকেট নিয়ে যতটা কনফিডেন্স পাবেন, তরুণ উঠতি ব্যাটারদের উইকেট নিয়ে একই কনফিডেন্স পাবেন না বা পাওয়ার কথাও নয়। তার থেকেও বড় কথা, সিনিয়ররা এই লিগে খেললে মান বাড়বে, দর্শক জনপ্রিয়তাও বাড়বে, মাঠে দর্শক ভিড়বে, যা একটা টুর্নামেন্টের জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। এসব দিক বিবেচনা করলে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালদের এনসিএল খেলা অনেক বেশি জরুরি। আবু নাইম, ৭১।